আবার কস তুই বেলে নবী কোন লোকে সেবটা করি আমার বাথরুমে মরইয়া নবীও নি বাথরুমে তো শয়তানও মরে না কথা কয় না কেন শয়তানও তুই মরতে চায় বাথরুমে তো লাভ দিয়ে বাইরে এত মরে গেছে বাথরুমে এটা আবার কোন দিয়ে বাইরেছে কথা এটা কোন তো হ্যাঁ মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি তো ইমাম মাহদি উনি বাইতুল্লাহ তওব অবস্থা আত্মপ্রকাশ ঘটবে ওনার শেষের দিকে যুদ্ধ হবে বিশাল বিশাল যুদ্ধ কথা কয় না বিশাল বিশাল যুদ্ধ এই জায়গা হইল ফিলিস্তিন ইসরাইল সিরিয়া এই জায়গা এগুলো কিন্তু এটা বেজাইল্লা জায়গা বাইতুল মুকদ্দাস নিয়ে ঝামেলা হবে এসব আগের থেকে কথা আল্লাহু আকবার দোস্ত আহবাব ইমাম মাহদির সাথে দাজ্জালের যুদ্ধ হবে বিশাল যুদ্ধ হবে ওর ময়দান অনেক বড় হবে ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে মুসলমানদের পক্ষে তাদের ফজিলতের দাম হইল বদরি সাহাবায়ে কেরামের মতো যুদ্ধে নেতৃত্ব দিবেন হযরত ইমাম মাহদি দেখছেন নি মৌলবীরা যুদ্ধের ইমাম মাহদি কি জেনারেল শিক্ষিত হবে না মিনারেল শিক্ষিত মিনারেল জেনারেল শিক্ষিত নয় মিনারেল শিক্ষিত মিনারেল বুঝছি নি গভীর নলকূপের পানি এই জন্য আরবি যারা জানে উম্মতের উলামায়ে কেরামেরা মিনারেল শিক্ষিত এদের কাছে অনেক গভীরের ইলম আছে কথা কয় না এই যে 24 জন উপদেষ্টার কাছে আছে জেনারেল জ্ঞান জেনারেল মানে ভাষা জ্ঞান উম্মতের উলামায়ে কেরামের কাছে মিনারেল জ্ঞান বুঝলে বুঝেন না বুঝলে ডুবেন ওই জায়গায় যেখানে পানি নাই কথা বুঝতে হবে হ্যাঁ হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব মাশাআল্লাহ থাকবো কয়দিন এদেশে ইসলাম কয়দিন থাকবো কি লেগে তুই প্রস্রাব করতে গিয়ে আবার আইসিস এদেশে ইসলাম আরো কতদিন থাকবে ইনশাআল্লাহ সমাজের যুবক যখন সত্য কথা বলা শিখে সমাজের যুবক যখন আমানতের খেয়ানত করবে না সমাজের যুবকরা যখন অন্যের মেয়েদেরকে হুন্ডার পিছনে নিয়ে ঘুরাবে না ইনশাআল্লাহ এই সমাজ কখনো নষ্ট হবে না আল্লাহ তুমি যুবকগুলোকে তরুণগুলোকে দ্বীনের সহি সমঝ দান করো আমিন বলেন আমিন বলেন মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি এখন এখান থেকে মাসালা বাইর করছে কি মাসালা বাইর করছে যে সাবিত বয়তুল্লাহর সাবিত সাইবি গোষ্ঠীর কাছে থাকবো কিয়ামত পর্যন্ত আর ইমাম মাহদির সাথে সাইবি গোষ্ঠীর লোকের দেখা হবে কেন বয়তুল্লাহ তওব অবস্থা দ্বারা খাবে তো যেই কারণে সাইবি গোষ্ঠীর সাথে ইমাম মাহদির দেখা হবে এখন হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব একটা চিঠি লিখছেন রফিউদ্দিন দেওবন্দির পক্ষ থেকে মুসলমানদের আমির হযরত ইমাম মাহদির নিকটে চিঠি সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু আম্মা বাদ আমি রফিউদ্দিন দেওবন্দি বলছি আপনার জন্য এক জিল কোরআন শরীফ হাদিয়া রাখলাম আর আপনার সাথে মুজাহিদদের জন্য একটা তরবারি রাখলাম আপনার সাথে যারা জিহাদে যাবে তরবারিটা তাদের একজনকে আপনি দিবেন কোরআন শরীফটা আপনি পড়বেন এই চিঠি এই তরবারি এই কোরআন শরীফ ওই সাইবি গোষ্ঠীর কাছে দিয়ে বলছে তুমি তোমার পরবর্তী জেনারেশনকে দিবা তোমার পরের সাইবিকে দিবা তোমার পরের সাইবিকে দিবা তোমার পরের সাইবিকে দিবা এখনও ওই চিঠি এবং ওই তরবারি ওই কোরআন শরীফ ওইভাবে সংরক্ষিত আপনারা কি আমার কথা বুঝতেছেন যে যেই লাইনের ব্যবসায়ী সে সেই লাইনের ব্যবসা বুঝে বালা এজন্য আপনি যদি বুঝে মনে করেন যে আপনি উলামায়ে কেরামের থেকে দিন বেশি বুঝেন তাহলে আপনি একজন বোকা বলেন আমরা দুনিয়া বেশি বুঝি ব্যবসা ভালো বুঝি আর সুফিরা জিকির বেশি বুঝে
আর কোন মৌলবী যদি হয়, সুফিও বেশি হয়, তাহলে সে দিনও বুঝে আখিরাতও বুঝে। কথা কয় না কেন? সুফি নশাওয়াত সাফি তাদর নকশত জামি বেসিয়ার সফর বায়দ তা ফুখতা শাওয়াদ খামি। বুঝেননি? সুফি নশাওয়াত সাফি তাদর নকশত জামি বেসিয়ার সফর বায়দ তা ফুখতা শাওয়াদ খামি। দেখছেন নি ব্যবসা কারে কয়? ওই ইমাম মাহাদির সাথে যারা জিহাদ করবে এদের ফজিলত হবে বদরের যুদ্ধে অংশগ্রহণকারীদের মতো। এই ফজিলত অর্জন করার জন্যে হযরত মাওলানা রফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি চিঠি লিখছেন, আর তরবারি হিয়ে দিয়েছেন, আর কোরআন শরীফ দিয়েছেন। আমাদের আপনাদের টাকা হইলে কি কাম করি? টাকা হইলে আমাদের আপনাদের টাকা হইলে সারুলিয়া বাজার আমরা দোকান খুলি, এটা করি এটা করি। মৌলবীদের টাকা হইলে মসজিদ করে, মাদ্রাসা করে। কথা কয় না? আজ পর্যন্ত কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? এই সারুলিয়ার কোন নেতা ওয়াজ মাহফিল দিছে? ওয়াজ মাহফিল দিছে ইমাম উলামা ঐক্য পরিষদ। আর আগে কি হয়েছে? নেতা করে দাওয়াত না দিলে মাহফিল করতে দিব না। আইস নয় আয় মাহফিলে বাধা দিতে আয়, সেই ছেলা মধুরে। কথা কয় না কেন? সেই ছেলা মধুরে। তাইলে তোদের টাকা হইলে তোরা সিঙ্গাপুর যাস, তোরা কই কই জানি ঘুরস, পুরা হেলিকপ্টার ভাড়া করস, কি কি জানি করস। মৌলবীর টাকা হইলে ওয়াজ মাহফিল দেয়, মাদ্রাসা করে, মসজিদ করে, খানকা করে। কথা কয় না কেন? যার যার লাইনের ব্যবসা সে ভালো বুঝে। এ মালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। আল্লাহর হাবিব বলেন, কাজ করতে থাকো, যার জন্য যেটা সহজ, যেটা যার জন্য বানানো হয়েছে, যে কাজের জন্য এটা তার জন্য সহজ। এই জন্য ওয়াজ করতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ বুঝতে আমাদের সহজ, এই জন্য ওয়াজ মাহফিল করাইতে আমাদের সহজ, এই জন্য উজানি মাহফিলে নিয়ে যাইতে আমাদের সহজ, এই জন্য সরমনাইন মাহফিলে নিয়ে যাইতে আমাদের সহজ। কথা বল, ওয়াজ বুঝেন না? বুঝেননি? আপনি মনে করছেন যে আপনি দাঁড়িয়ে রেখেছেন না, আল্লাহ রাখাইছেন। আপনি মনে করছেন যে আপনি তাহাজ্জুদ পড়েন না, আল্লাহ পড়ান। কথা কয়েন। আপনি মনে করছেন যে সভাপতি হিসাবে মাহফিল করাইতেছে, হু দে। আপনি মনে করেন যে সিনিয়র সহসভাপতি, হু দে। আপনি মনে করেন সেক্রেটারি কালা। কথা কয় না? না বুঝেন না ওয়াজ? কে কে বুঝতেছেন? হাত উঠে দেখেন। বুঝতেছেন কে কে? হাত উঠে দেখেন। দোনো হাত উঠান না। দেখছেন কারবার? তাইলে আমারদের খেয়ালত করলে ইমান নাই, আর ওয়াদা খেলাপ করলে কি নেই? ইসলাম নাই। কি নাই? তাহলে ইমানের তো খালি, ইসলামের তো খালি। তাহলে আমরা আমানতের খেয়ানত করব আর ওয়াদা খেলাফি করব। আমানতের খেয়ানত করে মুনাফিক, ইসলামের ওয়াদা খেলাপ করে মুনাফিক। ওরা কথা কয় না? আমানতের খেয়ানত করে মুনাফিকে, ওয়াদা খেলাপ করে মুনাফিকে। তাহলে পিছনে যারা এভাবে আমানতের খেয়ানত করছে কেউ মুনাফিক। কথা কয় না কেন? আমানত খেয়ানত করার কারণে মুনাফিক, আর ওয়াদা খেলাফির কারণে মুনাফিক। আর কেমনি বুঝাইতাম আপনাদের? বলেন কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন? আমার জানা নাই। শুনলেন? আমরা আর বেশি দূরে যাই না, আমরা ভিতরে ঢুকে যাই। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন, আমি আমানতকে আসমানের সামনে, জমিনের সামনে, পাহাড়ের সমূহের সামনে পেশ করেছি। সাইফুদ্দিন মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তরজমা করেন, অনুবাদ। আমি আসমান সমূহের সামনে, জমিন সমূহের সামনে, পাহাড় সমূহের সামনে আমানতকে, এদেরকে আমি আমানত দেখাইছি। আল্লাহ বলেছেন আমানত নামক জিনিসটা আমি আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় পর্বত সমূহকে দেখাইছি। দেখাইয়া কইছি, ওয়াজ করছি, আমানতটা একটু নেই তো। পাবাই না ইয়াহমিলনাহা,
আসমানে কয় আমি পারুম না, জমিনে কয় আমি পারুম না, পাহাড় পর্বত বলে আমি পারবো না, ফেরেশতারাও বলছে আমি পারবো না। বেরে ফেরেশতাদের কথা তো নাই, জিন্নাত তো বলছে আমি পারবো না, জিন্নাতের কথা তো নাই, ফেরেশতাদের কথা নাই। এই জন্য ফেরেশতাদের কাছে আমানতকে গ্রহণ করার যোগ্যতাই নেই। কিনলে নেই যে আমানত, এটার জন্য দুইটা পরস্পর বিরোধী শক্তি লাগে। একটা হলো ন্যাক কাজ করার শক্তি, আর একটা হলো গুনাহ করার শক্তি। ফেরেশতাদের কাছে ন্যাক কাজ করার শক্তি আছে, গুনার শক্তি আছে নি? এবার আপনারা কি কথা বুঝতেছেন? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো, তুমি আরেকটু ধৈর্য ধরার তৌফিক দান করো, আরেকটু সামান্য না না বললে কইলে হবে না তো। মানুষ তো আমরাও ওয়াজ করি তো, আমরা জানি তো মানুষ যখন একটু বিরক্ত হয়েছে, আপনারা বিরক্ত হইলে আমি কথা বলবো না, আমি শেষ করে দিব। তাহলে উঠেন কেন? উঠেন কেন? না না উঠলে উঠার আগে একটু দাঁড়াইয়ে এরকম করলে তো আমার আর ফেরেশানি থাকে না। উঠলে তো সমস্যা, একটু দেখাই যে আমি এই কাম করব, তো ওই তো আর জামিলা থাকে না। ফেরেশতাদের কাছে নেক কাজ করার যোগ্যতা না, শুধু গুনাহ করার যোগ্যতাই নেই, নেক কাজের বাইরে যাইতেই পারে না। আর আল্লাহ যে আমানতটা পেশ করছেন, এই আমানতের জন্য দুইটা লাগবে, এই জন্য ফেরেশতা এটা নাই। জিন্নাতের কাছে যোগ্যতা টোটাল দুর্বল। আসমানের কাছে কোনো যোগ্যতাই নেই, অনুভূতি নেই, জমিন কাছেও নাই, পাহাড় পর্বতের কাছে নেই। দেখেন এত বিশাল আসমান, এত বিশাল জমিন, এত বিশাল বিশাল পাহাড় পর্বত। আল্লাহ বলেন আমি এদেরকে দেখাইছি যে আমানতটা একটু দেখতো, হে দেখবে আমরা পারব না। ওই রুমের মধ্যে মানুষ আছে, মানুষকে আল্লাহ আমারে দাও, ও হামাল হাল ইনসান। বুঝে নাই কথা? যখনই তফসিরি আলোচনার ভিতরে ঢুকি তখন পাবলিক মরা দেয়, কারণ তফসির বুঝার জন্য যে মাথা আমাকে দরকার এটা নাই। কথা কয় না? আমার একবার পুরান ঢাকা আলু বাজারে যখন সেক্রেটারি সাহেব কয়েছে হুজুর তফসির করে, তা আমি তফসির করছি একদিন। কি করছি? আলহামদুলিল্লাহ আলিফ লাম আহাদে খারিজি জিনসি ইস্তিগরাকি আহাদে যিহনি, এ চার প্রকার। এনে কোন প্রকার? আলিফ লাম আহাদে খারিজি কারে বলে, জিনসি কাকে বলে, ইস্তিগরাকি কাকে বলে, আহাদে জিনসি আহাদে যিহনি কাকে বলে। এরপরে হামদ, মদা, জম, শুকর, পরস্পর নেসবত। আর কথা কয় না কেন? এগুলো নেসবত, তাসাবি না তাবায়ুন, আমকাস মুতলাক না আমকাস মিন ওয়াজিন। আলহামদুলিল্লাহ এটা কোন জুমলা? কথা কয় না কেন? বুঝলেন না আমার কথা? এইভাবে 20-25 মিনিট কথা বলার পরে যে বুঝছেন নি কিছু, পাবলিকের কয় না বুঝি নাই। তখন সেক্রেটারি সাহেবরে বলছি, সেক্রেটারি সাহেব আমরা তফসির করলে আপনিও বুঝবেন না, আপনি নেতাও বুঝবো না, নেত্রী বুঝবো না, উনি আওয়ামী লীগ করে। সেক্রেটারি সাহেব হুজুর বুঝছি, আমরা যেমনি মনে চাই এমনি করেন। আপনারা নাম দিয়েছেন তফসির মাহফিল, যখন তফসির আলোচনা শুরু হয় মাথা খারাপ হয়ে যায়। কথা কয় না? কথা বুঝতেছেন? কি বুঝছেন? তারা নারে বন্ধুরা বুঝেন। কেউ যদি তারা নারে বন্ধুরা ওয়াজ করে তখন বুঝেন বালা, কয় যে কি ফাইন তফসির করছে। আলহামদুলিল্লাহ আমি ইলমে তাফসীরের সাগরি ছাত্র, এটা আমার ফোন। যদিও আল্লাহর রহমতে বুখারী শরীফ আগুলে পড়াই, কিন্তু ইলমে তাফসীর আমার খুসুসি ফোন। তাহলে ইন্না আরাফনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ বলেন আমি আসমান আর জমিন, পাহাড় পর্বত, ফেরেশতা কুল, মানুষ সবাইকে আমি আমানত দেখাইছি। দেখ আমানত নিবিনি। সবাই কয় আমি পারুম না, এত বিশাল বিষয়। ও হামালাহাল ইনসান, এর মধ্যে সবচেয়ে ছোট মাখলুক হইল মানুষ। আল্লাহ আমারে দেন। আর ওরা চিল্লে আল্লাহু আকবার, আল্লাহ আমারে দেন। আল্লাহ আমানত আসমানও পারে না, জমিনও পারবে না, পাহাড় পর্বতও পারবে না, ফেরেশতারাও পারবে না, তো আপনি দিয়েছেন, কেউ নিব না, বেয়াদবি না, এই জন্য আমাকে দেন। আল্লাহু আকবার কর না। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? আর আমানতের অর্থ
বাস্তবিকটা পরে কমো, আগে এটা কোন? এখনো তো ওয়ার শুরু হয়নি। আমারে দেন। আজীব কথা। এটা কেন বুঝে জানেন? যুবক ছেলে বাপে বলছে, বাবা বস্তাটা একটু বাসায় নিয়ে যান, 2 মণ 2.5 মণ ওজন। ওলাকে হাইতেন না, পারুন না। নাতি শোনো না, 1 বছর 2 বছর, না না ভাইয়া কে রে, আমারে দাও। আরে তুই পারবি? পারুন দাও না, একটা মাথা দিয়ে রেখেছে। পারবো নিয়ে আর কথা কয় না, পারবো? পারবে না। এখন হেরে খুশি করে বললে কি করে? ওই যে এমনি দিয়ে ভারটা সব নানার হাতে রাখে, আর হাতে যাইতে আছে আর কইতে আছে আমি বস্তা আনতে আসি। আল্লাহ বলেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ আসলে আগের থেকেই জালেম, জাহুল, জাহেল। জালেম মানে আমলি ক্ষমতা দুর্বল, জাহেল মানে এলমি ক্ষমতা দুর্বল। জালেম মানে, আরে বেশি দূরে যাইতে হবে না, এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত শাইখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাইহি যে ফাওয়ায়েদ ওসমানিয়া লিখছেন, মৌলবীরা ওইটা দেখলেই হবে, আর বেশি লিখবো না। আল্লাহ কয়েছে এই দিন আসলে এলমি যোগ্যতাও দুর্বল, আমলি যোগ্যতাও দুর্বল। এলমি যোগ্যতা দুর্বল হলে এটার কয় জাহেল, বাকি এলম অর্জন করার ক্ষমতা আছে। আর আমলি যোগ্যতা দুর্বল হলে এটার কয় জালেম। জালেম মানে জুলুম করে মানে আমল খারাপ। আগের থেকে জালেম, আগের থেকে জাহেল, আগের থেকে বুঝে না যে আমানত যে কত ওজনী জিনিস, আরে দিন আল্লাহ কয় যে দিছি যা, যেহেতু এটা খুব ওজনী জিনিস, নিছে মানুষে খুব ওজনী জিনিস, তো পিছলা খাই পড়বই। কথা কয়, আরে বাবা ওজনী জিনিস ছোট মানুষে নিলে পড়বো না, গার ভাঙবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার রাস্তায় মুজাহাদা করে, পরিশ্রম করে, মেহনত করে, কষ্ট হয়, আল্লাহ বলেন ও তো পারবে না, মগর আমি তাকে কোলে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা মাদ্রাসার তালিবুল ইলমরা ইরাদাতুত তরিক ইসারুল মাতলুব। হেদায়েতের 2 অর্থ, একটা হইলো ইরাদাতুত তরিক রাস্তা দেখানো, দূরের থেকে রাস্তা দেখানো, আরেকটা হইলো কোলে করে জায়গা মতো পৌঁছায় দেওয়া। কোরআন শরীফ রাস্তা দেখায়, জায়গা পর্যন্ত পৌঁছায় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দেখায়, দূর জায়গা পর্যন্ত পৌঁছাতে পারে না। এই জন্যই বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আর আল্লাহ যখন রাস্তা দেখান, তো রাস্তা দেখান না, কোলে করে পৌঁছায় দেন। কথা কয় না কেন? আল্লাহ বলেন আল্লাহর আমার কোনো বন্দা যদি একটু প্রথম দিকে মেহনত করে, তার তাহাজ্জুদের জন্য উঠতে হবে না, আমি উঠাইয়া দিব। তার আগুয়াবিনের জন্য উঠতে হবে না, আমি উঠাইয়া দিব। তার এশাক নিজে পড়তে হবে না, আমি পড়াইবার ব্যবস্থা করব। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার জন্য তার জন্য সহজ করে দিব। 3 তাসবিহ 12 তাসবিহ হাফসাদান 5 মুরাকাবা মুশাহাদা তাহাজ্জুদের টাইমে পারবে না, আমি করে দিব। আর আল্লাহু আকবার কও। ওয়াজ বুঝে না, ওয়াজ বুঝে না, কেন জিকির বুঝে। জিকির তো গরু ছাগলও করে। কথা কয় না? গরু ছাগলে জিকির করেনি, শুয়োরে করে, কুত করে না। আল্লাহ কয় করে, তুই নমস্কার কিরে ভুলে গেছি। অর্থাৎ আল্লাহর সব মাখলুক আল্লাহর জিকির করে কি করে না, তসবিহ করে কি করে না। আরে কথা কয় না কেন? হ্যাঁ, কিন্তু আমানত কি শুয়োরে নিতে পারবো? গা দেয় উঠতে, হ্যাঁ পারবে না, এটা আল্লাহ জানেন। কিন্তু মহব্বতে নিচে আল্লাহ কয় যে বন্দার ফিস লাগাই তুই ফিরে গেলে আমি উঠাবো, আর গুনাহ হয়ে গেলে কেবল একটু করবি, আস্তাগফিরুল্লাহ, মাফ করে দিবি। ওর সুবহানাল্লাহ, কথা বুঝেন নি? গুনাহ হয়ে
গেলে একটু আস্তাগফিরুল্লাহ বলবি, আর একটু বেশি গুনাহ হইলে আস্তাগফিরুল্লাহর সাথে তওবা করবি। আস্তাগফিরুল্লাহ মানে যারা দেওয়া যারা দুলে বলে চলে যাবো। আর তওবা মানে দুইবার দাগ যেটা লাগছে এটাকে ব্লিচিং পাউডার দিয়ে দিবে। আর কথা কয় না কেন? এটা ব্যবস্থা রাখছে, এই জন্য শরীয়ত ইসলামী এগুলোর ব্যবস্থা রেখেছে। জানা যে এদিন তো জজবার ঠেলায় আমার থেকে নিয়েছে ফাইরবুনি ব্যাসকম তো করবেই, এই জন্য গুণা তো হবেই, এই জন্য কেবল কবি মাফ করে দিই। আপনারা খুশি নেবে স্যার? কে কে খুশি হাত তুলে দেখেন। আমাদের বুজুর্গ খাজা নাজমুল হাসান বাবা नहीं बाबा नजम आसन, बाबा नजम आसन, अजीजुल हसन तो आरेकजन नजम आसन हजरत थानवीर मजजूब खलीफा। नजम आसन की कोई सुनबेन नहीं। ऐसी तैसी मेरे गुनाहों की, ऐसी तैसी मेरे गुनाहों की दौलती मिल गई है आहों की। कैसे गुनार मारे बाप, गुनार मारे बाप, पुरान डाकर गाली गुनार मारे बाप। ऐसी तैसी मेरे गुनाहों की, एमने আর গুনার অর্থাৎ গুনার মারে বাপ, অর্থাৎ গুনাহ আমার কাছে কিচ্ছু না। কারণ মিল গই দৌলতি মিল গই है आहों की। শেষ ছাত্রের আহ, শেষ ছাত্রের ইস্তেগফার। उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, अरे उम्मीदों को बंदे के महरूम न पलटा दे, दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे, बोले दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। আল্লাহু আকবার। কইছে যখন শেষ রাত্রে গুনাহ মাপ চাওয়ার অভ্যাস হয়ে গেছে গা, এখন আর গুনার মারে বাপ, গুনাহ আমার কিচ্ছু করতে পারবে না। সারা দিন গুনাহ করছেন আপনি, আর নামাজগুলা কাজা করে বলাইছেন, কাজা করে বলান, এরপরে মানুষের হক না আল্লাহর হক নষ্ট করছেন, তওবা করেন, মাফ করে দিন। কিন্তু বন্দার হক মাফ করবো, তওবা করলে মাফ হইব? এই জন্য হাসিনার মাফ আসেনি, কাউয়ের মাফ আছে? আরে বলো না কেন? আর যত পণ্ডিত আছে হাসান মাহমুদটা মাফ আসেনি? বলেন না কি কি কর না পানি দেন। ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে দিন বুঝার তৌফিক দান, আল্লাহর কোরআনের তাফসীর বুঝার তৌফিক দান। আচ্ছা শেষ বাদ দেন, পানি খেয়ে এলেন। এই আমানতের কয়েকটা অর্থ আছে, কয়েকটা, মানে এত অর্থ আমার করণ যাবে না। আল্লাহু আকবার। আমানতের এক অর্থ হইল ঈমানের বীজ, হেদায়েতের বীজ। আমি ঈমানের বীজ আর হেদায়েতের বীজ আসমানকে দেখাইছি, জমিনকে দেখাইছি, পাহাড় পর্বতকে দেখাইছি। আসমানকে আমি ঈমান দিয়ে কি করব? জমিনকে আমি ঈমান দিয়ে কি করুম? পাহাড় পর্বতকে আমি ঈমান দিয়ে কি করুম? ফেরেশতাকে ঈমান নিয়েও আমার লাভ কি? আমি তো আর দরজা পাবো না, কথা কয় না? ইবলিসের গোষ্ঠী তো আগের থেকে ইবলিস। মানুষে কয় যে আমার আল্লাহ আমার ঈমান দিতে চাইতে আছে, ঈমানের বীজ দিতে চাইতে আছে, হেদায়েতের বীজ দিতে চাইতে আছে। দেন আল্লাহ দেন, দেন। বুঝে না আমার কথা? কথা বুঝেন না আপনারা? বুঝছেন? এই জন্য তো আমি হুজুরেরা আপনাকে সামনে তফসির করে না, দূরের থেকে এমনি চুলকে চলে যায়, আসল জায়গায় কিছু কয় না। আমি চাইছিলাম যে এরা কিছু বুঝবো, দেই দুর্বল, বাদ দেন। এবার একবারে শেষ কথা, আমানতের অর্থ যেটা সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলছেন, আমানতের অর্থ হইল এইখানে
আল্লাহ পাকের ইশক ও মোহাব্বত। সুবহানাল্লাহ তো কইল না। ওহো সুবহানাল্লাহ তো কইলি না রে বেটা। এই মুরিদের গোষ্ঠী সুবহানাল্লাহ কইলি না রে। ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার ইশক মুহাব্বত আর ভালোবাসা, আমার প্রেম আর ভালোবাসা আমি আসমানের সামনে পেশ করেছি। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, কথা এটা ঠিক নেই। আসমানে কয় ভালোবাসা আমি বুঝিনি, জমিনে কয় ভালোবাসা আমি বুঝিনি, পাহাড় পথে কয় আমি তো পাহাড়। ভালোবাসা বুঝার জন্য নরম হইতে হয় মোমের মতো। তা আমি কেমনি বুঝি ভালোবাসা কি জিনিস, আমি পারব না। ফেরেশতারা কয় ও আল্লাহ আমাদেরকে তো ভালোবাসা দিয়ে বানাও নাই, এই জন্য তো আমার বিবাহ সাথী নাই। কথা কয় না, ফেরেশতাকে বিবাহ সাথী আসেনি, তোকে বিয়ের সাথী আছে গিল্লি, তোকে বিয়ের সাথে গিয়ে একটু সামান্য কিছু হইলে বেটা কস আই লাভ ইউ। আরে কথা কয় না কেন, কয় কি কয় না, তার মানে ভিতরে প্রেম দেওয়া আছে। গরুর লোকে গরুর প্রেম আর ভালোবাসা আসেনি। বুঝি ঠেলা দিলে ভালোবাসা হয়, থাবড়ার মধ্যে আসে। আরে গরু একটা মরে গেলে আর একটার সামনে কান্নাকাটি আসেনি, কিনলেগে নাই, ভালোবাসা নাই। কথা কয় না। এই যে চলে গেছে দেশেতে বাইগিয়া নেতা নেত্রীরে কর্মীদেরকে রাইখে বাইকে গেছে গা, এরপর রাত্রে সুপেছে আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার নেত্রীরে তুমি হায়াত দারাজ করো। কথা কয় না, প্রেমের কারণে। কিসের কারণে? প্রেমের কারণে। খুব খেয়াল রাখবেন, যার সাথে যার প্রেম আর ভালোবাসা তার সাথে তার হাসর। আপনার নেত্রীর সাথে আপনার প্রেম আর ভালোবাসা, ইনশাআল্লাহ আপনার নেত্রীর সাথে আপনার হাসর হবে। নেত্রীও ভারত, আপনিও ভারত। নেত্রীও জাহান্নামে, আপনিও জাহান্নামে। আর যাদের সম্পর্ক উম্মতের উলামায়ে কেরাম আমার আল্লাহ ওয়ালাদের সাথে, ইনশাআল্লাহ ওরাও জান্নাতে যাবে, আমরাও জান্নাতে যাব। বুঝেন আওয়াজ? বুঝেন ওয়াজ? কে কে বুঝতেছেন আতুরে দেখান মেহেরবানি। মনোযোগ দিয়ে শুনলে বুঝবেন, না হলে বুঝবেন না। আল্লাহ ভালোবাসা আমানত মানে আল্লাহ পাকের ইশক মুহাব্বত। মজার কথা কিন্তু, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما। মাশাআল্লাহ, শেষটাও তো পারছি। আমি মনে করছি আয়াত পারুম না, ঠেলার লগে বাইরে গেছে। আসমানে কয় আল্লাহ আমি মহব্বত বুঝি। আসমানের বউ আছে, গরুর বউ আছে নি? কি আছে? একটা আছে আর এই জন্য গরু ছাগল হিংস্র প্রাণী জীবজন্তু এগুলার নসল বাপের সাথে না মায়ের সাথে। ওই যে ফান্ডায় গাভীর উপরে উঠছে, এতে জানে এটা যে এদের বাচ্চা। আর কথা কেন, কোনো সময় আদর করছে, কোনো ফান্ডায় বাছুরের আদর করতে দেখছেন? হ্যাঁ, কোনো কুত্তির বাচ্চারা আদর করতে দেখছেন? কোনো ছাগল যেটা ফান্ডা এইটা বকরির বাচ্চারে আদর করতে দেখছেন?